আমাদের গ্রামের নাম বকুলপুর। আমি গ্রামের একটি পোস্ট অফিসে চাকরি করি। বাড়িতে আমি আর আমার মা দুজনেই থাকি। আমি বাড়ি থেকে সকালবেলায় বেরিয়ে অফিসে যাই আর সন্ধ্যের সময় বাড়ি ফিরি। আমি বাড়ি থেকে পায়ে হেঁটেই অফিসে যাই। বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশি নয়। সেদিন অফিসে কাজ করছিলাম। না, এইবার অফিসের সময় ছুটি হয়ে গেছে। এইবার আমি বাড়ি ফিরি। পথের মধ্যে পুলিশ। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তায় কাজ চলছে, তাই আপনি অন্য রাস্তা দিয়ে যান। আচ্ছা, ঠিক আছে। আমি অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরতে লাগলাম। সেটা ছিল জঙ্গলের রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমার গায়ে যেন কাঁটা দিচ্ছিল। তখন সেখানে এক অপরূপ সুন্দরী মেয়েকে দেখলাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এই গ্রামেই বাস করি। আমি এই গ্রামের পোস্ট অফিসে চাকরি করি। বাহ, বেশ ভালো। তা আপনার কি নাম জানতে পারি? আমার নাম কদম। আপনি আমাকে চিনবেন না, আমি এই গ্রামেরই মেয়ে। ও তাই? বললাম না আপনি আমাকে চিনবেন না। তা আজকে আমি আসি কেমন? হ্যাঁ, তাই আসুন। সে ছিল এক মায়াবী ডাইনি। ওকে আমি আমার রূপের মায়াতে পড়তেই হবে। তারপর আমি ওদের বাড়িতে যাব, তারপর ওদের গ্রামে আমি প্রবেশ করব। আর একবার যদি ওদের গ্রামে আমি প্রবেশ করতে পারি, আমি গ্রামের মানুষের ক্ষতি করতে পারবো। এই গ্রামের প্রতিটা মানুষকে আমি মেরে ফেলবো। আমি এই গ্রামটাকে একেবারে শ্মশানে পরিণত করেই ছাড়বো। হা 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 হা। আমি বাড়ি ফিরলাম। রাতে খাওয়া দাওয়ার পর শোবার সময় কিছুতেই আমার ঘুম আসছিল না। শুধু ওই মেয়েটার কথাই ভাবছিলাম। কোনো মতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না। শুধু ওই মেয়েটার কথাই ভেসে আসছিল আমার মনে। ঠিক যেন এক অদৃশ্য মায়াজাল বুনে ফেলেছে আমার মধ্যে। পরের দিন ঠিক করলাম ওই পথ দিয়েই অফিসে যাব। ওই পথ দিয়েই সকালবেলায় গেলাম, কিন্তু মেয়েটির দেখা পেলাম না। বাধ্য হয়ে অফিসে গেলাম। অফিসে গিয়েও কোনো কাজ করতে পারলাম না। সারাক্ষণ শুধু ওই মেয়েটির কথাই ভাবছি। অফিস ছুটির পর ওই পথ দিয়েই বাড়ি ফিরলাম। এবার সেই মেয়েটির দেখা পেলাম। আমি আপনাকেই খুঁজছিলাম, আর আপনি? কেন হঠাৎ আমার খোঁজ করছিলেন? না মানে, কালকে আপনার সাথে দেখা হওয়ার পর কেন জানি না শুধু আপনার কথাই ভাবছি সারাদিন। ও আচ্ছা, তা কি ভাবছিলেন আমায় নিয়ে? কিচ্ছু না, কিন্তু এই রাস্তায় সকালবেলায় আসছিলাম, কিন্তু আপনার দেখা পাইনি। ও, আমি বিকেলবেলাতেই এই জায়গাটায় আসি। ও আচ্ছা। তারপর প্রতিদিন আমাদের দেখা হতো, আলাপ আলোচনা হতো, আর সারাদিন আমি মেয়েটির কথাই ভাবতাম। দিন থেকে রাত, এমনকি অফিস কখন ছুটি হয় সেই অপেক্ষাই করতাম। আর এদিকে আমার শরীরটা বেশ খারাপ হতে লাগলো। মা একদিন বললেন, কি রে সুজন, তোর শরীরের হালটা এরকম হচ্ছে কেন? তোকে যেন দিনের পর দিন কেমন লাগছে আমার। কোনো ডাক্তার দেখা, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে। আমার শরীরটা খারাপ হচ্ছে, এটা আমিও টের পাচ্ছিলাম, কিন্তু আমি মায়ের সাথে না বুঝেও না বোঝার ভান করলাম। ওই মেয়েটি কদম, সারাক্ষণ ওর কথাই ভাবছি আমি। কি জানি
কি হবে আমার কদমের আমি ছাড়া? না, অনেক হয়েছে। ওকে আজ আমি গিয়ে আমার মনের কথা বলেই ফেলবো যে ওকে আমি ভালোবাসি। অফিস থেকে ফিরবার পথে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তা বেশ, বলুন না কি বলবেন আপনি। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমিও আপনাকে কদিন ধরেই সেই কথাটা বলবো ভাবছিলাম, যে আমিও আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি আপনাদের বাড়ি আসতে চাই। তা বেশ, আসুন না, কোনো ভয় নেই। বাড়িতে আমার মা আছেন, উনি খুবই ভালো মানুষ। তাহলে চলুন। মেয়েটিকে নিয়ে বাড়ির পথে চলে আসতে লাগলাম। মা, এই মেয়েটিকে তোর সাথে হঠাৎ এই বাড়িতে? না মানে মা, একে আমি চিনি। এ আমার জানাশোনা। এ আমাদের বাড়িতে কদিনের জন্য থাকতে চায়। জানাশোনা নেই হঠাৎ কোনো মেয়েকে তুই বাড়িতে আনলি? পাড়ার লোকেই বা কি বলবে? তা মা, তোমার নাম কি? আমার নাম কদম। আমি আপনার ছেলেকে ভালোবাসি, আর ওটাও বলতে পারছে না। ও বাবা, তাই? আমি আপনাদের বাড়িতে কদিনের জন্য থাকতে চাই। আপনি আমায় থাকতে দেবেন? ও মা, কেন দেব না? আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের বাড়িতেই থেকো, কেমন? কদম আমাদের বাড়িতেই থাকতে লাগলো। মাঝরাতে কদম ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে এক ডাইনির রূপ নিল। হা 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 হা। এবার আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার আসল খেলা বাকি। হা 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 হা। আমি গ্রামের সব মানুষকে মেরে ফেলবো। পুরো গ্রামকে শ্মশানে পরিণত করব। গ্রামের মানুষকে মারতে লাগলো। সকাল হতেই গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো গ্রামের একজন মানুষ মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে তা কেউ জানতে পারছে না। পরের দিন রাতে কদম ঘুম থেকে উঠে গিয়ে ডাইনির রূপ নিয়ে আবার একজন মানুষকে মারল। হা 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 হা। এবার আমার হাতে ধ্বংস হবে এই গ্রাম। গ্রামের একের পর এক মানুষ মারা যাচ্ছে, এ নিয়ে সবাই খুবই চিন্তায় ছিল। কি করে গ্রামে মানুষের মৃত্যু ঘটছে? এই গ্রামে কি অদৃষ্টের ছায়া পড়েছে? দিন দিন মানুষ মারা যাচ্ছে। এভাবে হলে তো গোটা গ্রাম শ্মশানে পরিণত হবে। কি করা যায়? সেখানে এক তান্ত্রিক এলো। বুঝতে পেরেছি। এই গ্রামে এক অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে, আর সে ডাইনি। ডাইনি হয়ে মানুষের রূপ নিয়ে বসে আছে, আর সেই এইসব কাণ্ড ঘটাচ্ছে। গোটা গ্রামকে বাঁচাতে হলে ওই দুষ্ট আত্মাকে গ্রাম থেকে তাড়াতে হবে, না হলে গ্রামের সবাইকে মরতে হবে। এই গ্রাম শ্মশানে পরিণত হবে। কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। সেদিন রাতে খাওয়া দাওয়া করছিলাম। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে গেলাম। মাঝরাতে কদম ঘুম থেকে উঠে গিয়ে রূপ বদলালো। সে ডাইনির রূপ নিল, আর সেটা আমার মা দেখে নিল। ডাইনিটি বাড়ির বাইরে চলে গেল। হায় হায়, খোকা আমাদের এ থেকে একে ধরে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। এই যে এক ডাইনি, এর ফলেই তো গ্রামে দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে। দাঁড়া, এর ব্যবস্থা হচ্ছে।
খোকা, হে খোকা, বল তুই কোন মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস? মা, ও তো সত্যি করে বল, কদমকে তুই কোথা থেকে ধরে নিয়ে এসেছিস? কিন্তু মা, এত রাতে কেন এত প্রশ্ন করছো? আরে ও যে একটা ডাইনি। আমি নিজের চোখে কদমকে ডাইনি রূপ ধারণ করতে দেখেছি। সেই জন্যই আমাদের গ্রামে দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে। আমাদের বাড়িতে মানুষের রূপে ছদ্মবেশে ধারণ করে আছে। ও যে একটা ডাইনি। তুই বিশ্বাস কর আর না কর, আমি নিজের চোখে ওকে দেখেছি। বল, তুই চুপ করে থাকিস না। ওকে তুই কোথা থেকে ধরে নিয়ে এসেছিস? না হলে তোকে উত্তম মধ্যম মারবো এই ঝাঁটা দিয়ে। মা, মানে তুই বলবি না তো? দেখ তবে, পুরো গ্রামের মানুষ মরছে আর তুই ওকে দাঁড়া, তোর দেখাচ্ছি। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমি বলছি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও মা, আমি বলছি। কে ও? বল, ওকে কোথা থেকে তুই ধরে নিয়ে এসেছিস? মা, মানে আমার সাথে দেখা হয় অফিস থেকে ফেরার পথে ওই জঙ্গলে। ওকে দেখা মাত্রই আমি ওর প্রেমে পড়ে গেছি। সারাক্ষণ আমি ওর কথাই ভাবি। ও আমায় একেবারে বশে করে নিয়েছে। তাই বলি, তোর শরীরটা দিন দিন খারাপ হচ্ছে কেন? দাঁড়া, কালই আমি ওর শেষ দেখে ছাড়বো। ওঝার কাছে গেল। এই কে রে বেটা, তুই এদের বাড়িতে ছদ্মবেশ ধারণ করে আছিস আর এই গ্রামের মানুষকে মারছিস। কিন্তু যা হবার হয়েছে, তুই এইবার ভালো ভালো এই গ্রাম থেকে তুই পালিয়ে যা, নইলে কিন্তু ফল ভালো হবে না। তাহলে তুই আমায় চিনতে পেরেছিস? একে আমি ছলে বলে কৌশলে এদের বাড়িতে এসেছি, আর গোটা গ্রামকে আমি শ্মশানে পরিণত করবে বলে কোনো মানুষকে বাঁচতে দেবে না। কিন্তু তার আগে যে তুই আমার হাতে পড়েছিস, এইবার আর তুই কিছুই করতে পারবি না। দেখ এইবার তোর কি অবস্থা করি আমি। ওম হিম ক্রিম ফট। আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমায় মাফ করে দে, আমি আর করবো না। ডাইনিটি মারা গেল। এইবার আর তোদের কোনো ভয় নেই। ওকে আমি মেরে ফেলেছি, গ্রামের মানুষদেরকে আমি বাঁচিয়েছি।